জুলাই আগস্টে সারা দেশে হত্যাযজ্ঞ চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ছাত্র জনতার আন্দোলন দমনে মাঠে ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ ১৪ দলের নেতাকর্মীরা। ৫ আগস্টের পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি ওঠে। অভিযোগ জমা পড়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে, কিন্তু এ নিয়ে নিশ্চুপ ছিল সব পক্ষই। প্রসিকিউশন অপেক্ষায় ছিল সরকারের সবুজ সংকেতের। মঙ্গলবার চিফ প্রসিকিউটর জানান, কার্যক্রম সাময়িক নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তাও। তদন্তে অন্য দলের সংশ্লিষ্টতা মিললে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন। তারা সর্বাত্মক চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। চায়ের সাথে সবাই খোঁজে প্রিয় দোস্ত, শুধুমাত্র প্রাণ টোস্ট। আমার দোস্ত প্রাণ টোস্ট। ট্রাইব্যুনালের আইনে দলের বিচারের ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে নিষিদ্ধ করা, সম্পত্তি বাজেয়াপ্ত সহ বিভিন্ন বিধান রয়েছে। চিফ প্রসিকিউটর জানান, অন্য মামলায় দেয়া সাক্ষী কাজে লাগবে আওয়ামী লীগের বিচারে। আদালতে যখন সাক্ষীরা তাদের বক্তব্য দিয়েছেন, দলের ইনভলভমেন্টের ব্যাপারে বলেছেন, এগুলো জুডিশিয়াল ডকুমেন্ট হয়ে গেছে। সুতরাং ভবিষ্যতে দলের বিরুদ্ধে যে তদন্ত হবে, দলের বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসবে, তার মধ্যে বিদ্যমান যে সমস্ত সাক্ষ্য ইতিমধ্যে হয়ে গেছে যেগুলো, সেই সাক্ষ্য প্রমাণগুলো অন্যতম এভিডেন্স হিসেবে গণ্য হবে। এদিকে চতুর্থবারের মতো সংশোধনী আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে। নতুন সংশোধনীতে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তিনি সংসদ সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি বা সরকারি কোনো পদে থাকতে পারবেন না। তাজুল ইসলাম বলেন, বিচার চলাকালে আইন সংশোধন ও সংযোজনে কোনো বিতর্কের সুযোগ নেই। যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়, তাহলে সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, অর্থাৎ ইলেকশনে তিনি দাঁড়াতে পারবেন না। কোনো মেয়র বা লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোর মেয়র, চেয়ারম্যান ইত্যাদি এগুলো হতে পারবেন না, এবং কোনো সরকারি অফিস, পাবলিক অফিসে তিনি নিয়োগ পেতে পারবেন না। এদিন ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার মামলার তদন্ত কর্মকর্তার জেরা এবং ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার 8ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।